প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে এসএসসি আজকে যে নিউজ আপডেট এসেছে তাতে বলা যায় যে সাময়িক স্বস্তি পেলেও তাদের চাকরি কিন্তু থাকছে না। তারা 9 মাসের জন্য স্কুলে যেতে পারবেন, তারপরে বেতন পাবেন, কিন্তু তারাকে পরীক্ষা দিয়েই কিন্তু চাকরিতে ফিরে আসতে হবে, এই রকমটাই জানালেন ভারতবর্ষের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্না। তারপরে এই যে 9 মাসের জন্য তাদেরকে ফিরিয়ে আনা ব্যাপারটা শুধুমাত্র নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই, কারণ চলতি বছরের দেখা যাচ্ছে মার্চ মাসে এরকম ঘটনা, এপ্রিল মাস বা মার্চ মাসে এরকম ঘটনা ঘটছে, তারপরে বাকি কয়েক মাস পড়ে আছে, তাতে শিক্ষার্থীদের বেহাল দশা হয়ে যাবে। আপনারা খোঁজ পেয়ে গেছেন যে স্কুলগুলো প্রায় বন্ধ হতে চলেছে। এরকম পরিস্থিতিতে এই সিদ্ধান্ত উঠে এসেছে। এখন বিষয় হলো যে যোগ্য কারা অযোগ্য কারা, এই বিষয়টা কিন্তু এখনও দেখা যাচ্ছে পুরোপুরি ক্লিয়ার নয়। একাংশ শিক্ষকদের যেটা দাবি ছিল যে সেগ্রিগেশন যে ব্যাপারটা, সেটাও কিন্তু কোর্ট করলো না। সেক্ষেত্রে দুশ্চিন্তা এবং ধোঁয়াশার ছায়া কিন্তু তাদের মধ্যে থেকে গেল। এখন যারা ফ্রেশ শিক্ষার্থী রয়েছে, যারা দীর্ঘ 9 বছর থেকে প্রতীক্ষায় রয়ে আছে, পরীক্ষায় বসতে পারেনি, দেখা যাচ্ছে লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। সবথেকে বড় ব্যাপার, যারা ফ্রেশ শিক্ষার্থী রয়েছে তারা বেকারের রত্তর যে বোঝা সেটা মাথায় নিয়ে তাদের চলতে হচ্ছে। তারা পদে পদে তারাকে হেনস্থা হতে হচ্ছে যে তাদের চাকরি নেই। অনেক ভালো ভালো শিক্ষার্থী যারা চাকরি না পেয়ে রাজমিস্ত্রি কাজ করছে, দোকানে কাজ করছে। ফলে বর্তমান যে পরিস্থিতি পশ্চিমবঙ্গের সত্যিই খুব খারাপ। তাহলে এই পরিস্থিতিতে যে নতুন রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, এসএসসির নিয়োগের কথা বলা হয়েছে, 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি এবং 31শে ডিসেম্বরের মধ্যে প্রসেস কমপ্লিট করতে বলা হয়েছে। এক্ষেত্রে যারা নতুন শিক্ষার্থী রয়েছে তারা কি বসতে পাবে, এই পরিস্থিতিতে তাদের কি করণীয় উচিত? যারা নতুন এসএসসি শিক্ষার্থী রয়েছে, যারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে, অবশ্যই পারবে, কেননা দীর্ঘ 9 বছর থেকে প্রতীক্ষায় রয়ে আছে। তারা 1 ইঞ্চি জায়গা ছেড়ে দিলে হবে না, প্রয়োজনে তাদের আন্দোলন গড়ে তুলতে হবে, রাস্তায় নামতে হবে, প্রয়োজনে বিভিন্ন ধরনের পদক্ষেপ কিন্তু নিতে হবে। এই পরিস্থিতিতে তাদের এই সমস্ত আন্দোলন কিন্তু গড়ে তুলতে হবে। বিশেষ করে সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য আমার ভিডিও, যারা এখন পর্যন্ত 2016 সালের পর থেকে একবারও নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেনি। আজকে সময় এসেছে, আজকে থেমে থাকার দিন নয়। এই সময়কে কাজে লাগাতে হবে, সরকারকে বোঝাতে হবে যে না, আমাদের দাবি রয়েছে, আমাদের দাবি মানতে হবে, আমাদেরকেও পরীক্ষায় বসতে দিতে হবে এবং আপডেটেড যে ভ্যাকান্সি রয়েছে সেটা সমেত বসতে দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটা রাস্তা হলেও হতে পারে, কারণ আমরা যে বঞ্চনার শিকার হয়েছি সেটা আপনারা বুঝতেই পারছেন। তাহলে আমাদের গ্রুপ রয়েছে, আপনাদেরকে বলি, গ্রুপের নাম্বার আপনাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই গ্রুপে আপনারা যুক্ত হতে হলে আপনাদের যে বিএড সে সার্টিফিকেট, ফাইনাল যে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং আধার কার্ড, এই নাম্বারে সেন্ড করে আপনারা ভেরিফাইড গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমাদের আন্দোলন গড়ে তোলা হচ্ছে এবং এর জন্য শিক্ষার্থীদের সাড়া দরকার। শিক্ষার্থীদের দেখা যাচ্ছে যে একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে। তাই আপনারা চেষ্টা করেন সকলের তরে মিলে এই যে নিয়োগ প্রক্রিয়া আসছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় 1 ইঞ্চি জায়গা কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতেই হবে এবং অবশ্যই আপনারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। যাই হোক, ভিডিওটা সকলের মাঝে প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, যাতে করে সবাই জানতে পারে যে নতুন যারা শিক্ষার্থী রয়েছে তারা যেন একজোট হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে পারে এবং তার যে অধিকার সেটা ফিরে পেতে